guys, good morning. A very good morning. Welcome back to my channel Teach World. Again, a brand new vlog. আজকে আমার দিন শুরু হয়ে গেছিল আবার সেই 6:30 নাগাদ। দেন সেই থেকে কাজ করছি। এখন বাজে হচ্ছে 11:15। এখন আমি একটুখানি ব্রেক পেলাম। সো মোবাইলটা এবার তোলার সময় পেলাম। সকাল থেকে একটা প্রস্ত মানে ছুটোছুটি করে কাজ গেল। তো কিচ্ছু করিনি, কিচ্ছু করতেই পারিনি, মানে জাস্ট ফ্রেশটুকু হয়েছি জলটা খাবো বলে। তারপরে সেই যে বসেছি, উঠতেই পারিনি। এবার যাব, ঘরের কাজ করব, দেন বাকি সব যেটুকু কাজ করার করবো, করে ব্রেকফাস্টটা নিয়ে এসে বসবো। ইচ্ছে তো আছে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে র্যাপ আপ করে ওভার করার। এইবার যেমনটা তোমরা জানো বা দেখতে পাচ্ছ, চলেই চলে আমার কিছু না কিছু। সো সেই লেট হয়েই যায়। তো যাই হোক, যদি আগে আগে কাজ থেকে উঠতে পারি, দেন দেখি কী কী করতে পারি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ডেলি ব্লগ। চলো টাটা, আবার আসবো কিছুক্ষণ পরে। আজকে সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগে। হাওয়াটা সেরকম অতটা ঠান্ডা না, যদিও বেলা হয়ে গেছে, বাট ভালো লাগছে আজকে। উফ, একটু এরকম ওয়েদার না হলে হয়। যাই, আমার বেশি সময় নষ্ট করারও সময় নেই, এমন সব চলছে। আজকের দিনটা গেলে এই মাসের জন্য একটা ফেজ অফ কাজ শেষ হবে। আবার পরের মাসে এই ফেজটা স্টার্ট হবে হচ্ছে 24 না 25 ফেব্রুয়ারি থেকে। আবার এক সপ্তাহ ওরকম ভোরবেলা থেকে করতে হবে। যাই, কিছু খাবো এখন। ওইদিকে আমি হাত তুলতে পারছি না বেশি, কারণ ওইদিকে ছাদে সব লোকজন রয়েছে, কাপড় মেলছিল। কি সব গান বাজছে, আমি একটা কি গান চালিয়েছিলাম বেশ, সেইটার থেকে কোথায় কোথায় কিসব গান শুরু হয়ে গেছে। ঠিক আছে কাকা, কপিরাইট দেবে তো তুমি, টাটা, চুপ চুপ। চলো বসে যাই। ও, খাবারটা নিয়ে আসি। খাবার মানে আর কি, একটু বাউলি খাইবো। ভালো লাগছে না আমার আজকে। রান্নাও করতে হবে। কালকে তো মোটামুটি দুপুরবেলাটা ফ্রাইড রাইসটা বানিয়ে আর রাত্রে পিৎজা খেয়ে কেটে গেল। দেখি এখন একটু বাউলি খাই, তারপরেনটা পরে ভাববাম। ও, একটা কুল খাই। আমি একটু নারকেলি কুল এনেছিলাম। তোমাদেরকে নতুন নতুন কিছু সপ্তাহের মাঝে দেখাতে পারি না, এটাই হচ্ছে আমার আফসোস। কিন্তু করারও নেই কিছু, মানে আমি কি করবোই বা। অফিসের কাজটা ছেড়ে বা সেরে, ছেড়ে তো কিছু করার উপায় নেই, বা সেরেও যে করবো, সেই সেরেটা যদি রাত 12টায় হয়, আর তো আমি কিভাবে কি করবো, ভালো লাগে না। ঠিক আছে, বিয়ার উইথ মি, একটু না হয় আমাকে উইকডেজে অফিসের সঙ্গে আর ল্যাপটপের সঙ্গে সহ্য করে নিও। চলো ব্যাক টু ওয়ার্ক আগে, খেতে খেতে। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 9:45। 6:30 থেকে মিটিংটা স্টার্ট হয়েছিল, সেটা চললো 8:40 অবধি। তারপরে উঠলাম, তারপরে গিয়ে সন্ধে দিলাম, অ্যান্ড দেন তারপরে এসে বসলাম তোমাদের সঙ্গে কথা বলে বলে একটু মোবাইলটা তুললাম। মানে মাথাটা না জাস্ট ছিঁড়ে যাচ্ছে। সেই ভোর 6টা থেকে, 6টা সোয়া 6টা থেকে আমার ইঞ্জিন চালু হয়েছে। আর সে কি আজকে কবে থেকে এই একই রকম রুটিনে চলছে, গত সোমবার থেকে কাজ চলছে, এই শুক্রবার অবধি টানা কাজ। মানে শনি রবি, রবিবার তো ওই কয়েক ঘন্টার ব্রেক পেয়েছিলাম ওরিয়ন মলটায় গেছিলাম বলে। মানে ধরো আমি দুপুর 1:30 নাগাদ বেরিয়েছি, দুপুর 1:30 অবধি পুরোটা মনিটরিং ছিলাম, কাজের মধ্যে ছিলাম। দেন 1:30 থেকে 6:30 7টা অবধি আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে যদি কিছু আসে তাহলে তুই কাজ করিস বাবা। তো ভগবান করে সেই ঘন্টাটুকু কোনো কাজ আসেনি, মানে কোনো রকম কোনো ক্লায়েন্ট সাইড থেকে কোনো রিকোয়েস্ট বা কিছু আসেনি। তাই তো ওই কয়েক ঘন্টার আমি একটুখানি মাইন্ড ডাইভার্ট করা বা ব্রেক পেয়েছিলাম। বাকি পুরোটা টাইম আই ওয়াজ লাইক, যাই হোক কালকে থেকে 6:30 অ্যাটলিস্ট আমায় উঠতে হবে না। দেখি যদি ভালো লাগে তো কালকে অফিস যাব, আর যদি আমার শরীর দেয় তবেই যাব, তবেই বেরোবো। নয়তো শরীরটা একটুখানি ঠিক করতে লাগবে, কারণ খুব স্ট্রেস গেল এই কদিন। কাজের প্রেশারটা তো ভরপুর আছে, তার সঙ্গে ওই ভোর 6টা থেকে যেই মনিটরিংয়ের জিনিসটা সেটাও অ্যাড অন হয়েছে আর কি। তো কাজ আছে প্রচুর, নো ডাউট।
তো যাই হোক, দেখছি কালকে যদি শরীর ফিট লাগে একটু বেলা অবধি ঘুমিয়ে, বেলা মানে কি 8টা, কারণ যদি আমাকে অফিস যেতেই হয় তাহলে আমাকে মিনিমাম 9টা থেকে 9:30 মধ্যে তো বেরোতেই হবে। তো ভালো লাগলে কালকে বেরোবো, আদারওয়াইজ ফ্রাইডে যাবো। দেখো ব্যাপারটা কি, আমার ম্যানেজার জানে যে আমি এই সিচুয়েশানে আছি, সেই জন্য ম্যানেজেবল। অ্যান্ড মানে কি বলবো, কপাল করে আমার ম্যানেজার আর আমি সেম বোটে, এক বোটেই আর কি চলছি, সেই কারণে জিনিসটা ম্যানেজ হচ্ছে, নয়তো ম্যানেজ হতো না। তো যাই হোক, তাই জন্য সপ্তাহে 3 দিনের জায়গায় আমি একদিন, দেখো আমার ব্যাপার হচ্ছে, বা ম্যানেজারও যেটা বুঝছে সেটা হচ্ছে, আমি তো কাজ, আমার কোনো রকম গাফিলতি হচ্ছে না, কাজ তো বরং ঘন্টা কাজ করার কথা তার থেকে আমি অনেক বেশি করছি, অনেক বেশি। তো সেই কারণে কিছু বোধহয় বলেনি বা বলছে না আমাকে। তো যাই হোক, সে নিজেও যেতে পারছে না অফিস, সেও আর তার আর আমার একই বিল্ডিং, তো সে নিজেও আসতে পারছে না। তো সেই কারণে বেঁচেছি আমি, একটু বলতে পারো। তো এই আর কি, বাট দেখি কালকে যদি আমার শরীর দেয় তো আমি বেরোবো, কারণ বাড়িতে থাকতেও আমার আর ভালো লাগছে না, একটুখানি বেরোতে হবে। আর একান্ত যদি শরীরটা না দেয় কালকে, তাহলে ভাই নর্মাল টাইমে উঠবো, কাজ করব, খাবো দাবো, কাজ শেষ করবো, দেন আবার রেস্ট নেবো। আর শুক্রবার দিন আমি ফর শিওর যাচ্ছি, মানে কালকে যদি আমি নাও বা যাই, শুক্রবার দিন আমি ফর শিওর অফিস যাবো, এটা আপাতত প্ল্যান। ঠিক আছে, সারাদিনে বাড়িতে পর্যন্ত কথা বলতে পারিনি, সকালবেলা থেকে চলছে, এমন কাজ চলে এলো, তো আমি 9:30 থেকে 10টার মধ্যে আমি কথা বলি। আমি মোটামুটি 9:45 থেকে কলের মধ্যে ছিলাম, সেই কল শেষ হয়েছিল 10টা 47, তখন গিয়ে আমি বাড়িতে মেসেজ করেছি গুড মর্নিং বলে, যে তোমরা তো বেরিয়ে গেছো, আজকে আর কল করতে পারলাম না, আমি এই কল শেষ হলো, সন্ধেবেলায় কল করবো। সেই সন্ধেবেলা রাত 9টা বেজে গেল। যাই হোক, দেখি এখন একটুখানি কল করি, মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু রেস্টও নিতে হবে। ফিউ। আর 9:15 বাজে, মানে 9টা বাজে 10 বাজে। তো 9টার সময় কালকের ব্লগটা শিডিউল করা আছে, সেটা আপলোড হয়ে যাবে, প্লিজ দেখো, প্লিজ পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ একটু সাপোর্ট করো। এত কিছুর মাঝেও আমি মানে আমি ব্লগ দিচ্ছি, একটু তোমাদের সাপোর্ট না পেলে আমার এন্থুটা কই পাবো বলো। যাই হোক, উফ, ব্যথা করছে সব। দেখি একটু রেস্ট নিই, তারপর ভাল লাগলে উঠে কিছু একটা করবো। ওয়ার্কআউটের পুরো সব গল্প হয়ে গেছে, তো কি আর করব, শরীরটা দেখবো, কাজটা দেখবো, না ওয়ার্কআউটটা দেখবো। যাই হোক, দুপুরবেলা খেলাম, সেই খাবার রেডি হয়ে পাশে বসেছিল, তাও খেতে খেতে আমার 4টে বেজে গেছে আজকে। কি আর, কিছু বলার নেই আমার আর। ঠিক আছে, যাই হোক, কিছু করার নেই, কাজ করতে এসেছি, কাজ করতে হবে, এই তো জীবন। এখন একটু রেস্ট নিই, তারপরে আসছি। আমি আর পারছি না আর কি, ল্যাপটপ বলো মোবাইল বলো কোনো দিকেই তাকিয়ে থাকতে পারছি না, এইগুলো যন্ত্রণা করছে খুব। সো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসবো না হয় পরে। আহ, তারপরে তো মাকে কল করলাম, বাবার সঙ্গে আজকে আর কথা হয়নি, বাবা কাজের মধ্যে ব্যস্ত ছিল। আর আমার মাথা ধরেছিল বলে মা বললো যে গিয়ে তুই রেস্ট নে। তো একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম, তারপরে উঠে খেলাম। ডিনার করার পরে একটু ভালো লাগছিলো, কিন্তু সঙ্গে সঙ্গে তো ঘুম আসছিল না, তো কি করব, ফাঁকা বসে থাকতে পারি না। তো আমি একটা জিনিস ড্র করেছি, কিছুই না, আঁকিবুকি করেছি, দেখে জানিও কেমন লেগেছে। আর তারপরে হলো গিয়ে মানে হয়ে গেছে, এখন শোবো বলে প্রিপারেশন নিচ্ছি। তো দেখে জানিও কেমন লেগেছে, আর প্লিজ কমেন্ট করে বলো আমার ব্লগগুলো কেমন লাগছে, আমার ড্রয়িংটা কেমন হয়েছে, সবটা কিন্তু প্লিজ জানিও। আজকে সারাদিনের ব্লগ হয়তো সেভাবে বিশেষ কিছু করতে পারিনি, রাদার 2-3 দিন ধরে সেভাবে বিশেষ কিছু করতে পারছি না, বিকজ অফ এত কাজের প্রেশার। কালকে দেখি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি শরীরটা ভালো লাগে, ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ফ্রেশ লাগে, তবে অফিস যাবো, যদি অফিস নাও যেতে পারি, চেষ্টা করব তোমাদের একটু নতুন কিছু দেখানোর, আর চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো আর শুক্রবার আমি ফর শিওর অফিস যাচ্ছি। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, চট করে আগে দেখে নাও এটা কেমন লাগছে। কিছুই না, একটু বসেছিলাম, কিছু একটু করার ইচ্ছে করছিল, তাই করলাম। এই জিনিসটা তবু মোটামুটি করলাম, তারপরে মা ওপরে কী যেন একটা হয়ে গেল, আমি দেখলাম যে খারাপ করে আর লাভ নেই, ব্যাপারটাকে এবার বন্ধ করে দেওয়া উচিত, তো এখানেই আমি স্টপ করে দিয়েছি। তো এই পার্টটা যদি বাদ দিই, এই পার্টটা বাদ দিয়ে জানিও ভালো হয়েছে কিনা, পুরো এই ব্যাপারটা পুরোটাই যদি বাদ দিয়ে দিই, এই ব্যাপারটা বাদ দিয়ে জানিও কেমন হয়েছে। তো আমি এরকম খুচখাচ পাগলামো করেই থাকি, এটা একটা তার প্রমাণ। এনিওয়েজ, আজকে আর পারছি না, এবার লাইটটা অফ করতে হবে, চোখে এবার রেস্ট লাগবে।
ব্লগটা আর টানবো না, ব্লগটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো গেছে। আমার তো কাজ করে করেই কেটে গেল, বাট আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো গেছে এবং আজকালও খুব ভালো কাটবে। এই বলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, গুড নাইট। আমি তো শুয়ে পড়েছি অনেকক্ষণ, হঠাৎ করে দেখি পর্দার ফাঁকা দিয়ে কে যেন উঁকি মারছে। তারপরে দেখি চাঁদ মামা আমাকে হাই বলতে এসেছে। ওকে, গুড নাইট।